মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। চলে এলাম সকাল সকাল। সকাল আর নেই, এত কুয়াশা, এত ঠান্ডা, সকালবেলা কেউ বেরোতে পারছি না, এমন অবস্থা। সকালবেলা আজকে উঠেছি 6:30 পৌনে 7টার সময় উঠেছি। উঠে কিছু করার ক্ষমতা নেই, হাত পা যেন বসে যাচ্ছে, সে কি অবস্থা। প্রথমে বলেছিল আমাদের একটু পিকনিক হবে। আমাদের বাড়ির মানে কিছুজন নিয়ে পিকনিক হওয়ার কথা ছিল, কিন্তু ঠান্ডার জন্য ক্যান্সেল হয়ে গেছে। দিয়ে আবার বাড়িতে রান্না শুরু করেছি। বাড়িতে হবে আজকে হচ্ছে খিচুড়ি। আমার ননদ আসছে, ট্রেনে উঠে পড়েছে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে। চলো কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে গোল গোল করে আলু ভাজা হচ্ছে। গোল গোল করে আলু ভাজা আমার মেয়ের প্রিয়। আর এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা হবে। আর এটা খিচুড়ির আলু, খিচুড়ির ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম নিচে কাটা আছে। এই যে এখানেও বিনস আছে, এই যে বিনস আছে। আর টমেটো। আর নিচে ভেজানো আছে পালং শাক, সয়াবিন ভেজাবো। আর হচ্ছে টমেটো। আর এখানে 2 রকমের ডাল রেখেছি। এই হচ্ছে রান্না। আর এখানে হচ্ছে ডাল হচ্ছে ভেজ ডাল। ভেজ ডাল কেন হচ্ছে বলি। আমার ভাগনা বাবুর জন্য হচ্ছে ডাল ভাত। আর হচ্ছে একটু ডিম সেদ্ধ আরো করবো, কারণ হচ্ছে ও খিচুড়ি খেতে পছন্দ করে না। এটাই হলো মেন কথা, খিচুড়ি পছন্দ করে না, ওই জন্য আলাদা করে করছি। আর আমাদের সবার জন্য খিচুড়ি ও বেগুন ভাজা, আলু ভাজা, আর গরম গরম ডিম ভেজে নেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকের মতো। ঠিক আছে, চলো আজকে খিচুড়ি কিভাবে করি আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। এখানে এক এক করে আনাজগুলো সব ভেজে নিচ্ছি। এখানে সয়াবিন, গাজর, বিনস, ক্যাপসিকাম এখানে ভাজা চলছে। আর এখানে ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেলে তেলে মশলাটা কষিয়ে নেবো। এই যে পেঁয়াজ আর টমেটো আছে, মশলা কষে নেবো। আর আমার মেয়ে মাছ ভাজা খাবে বলেছে, মাছটা ভেজে নেবো। খিচুড়ি খাবার সময় মাছটা গরম গরম ভেজে দেবো, শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেলে মশলাটাকে কষিয়ে নেবো। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভেজে টমেটোটা দিয়ে দেবো। টমেটো কাটা আছে, দেখিয়েছি। আর এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে মানে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে জল গরম হচ্ছে, জল গরম করতে বসিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে একটু নুন দিয়ে দেবো সামান্য। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবং মশলা দিয়ে দেবো। 3 চামচ, 3 চামচ মশলা দিলাম। সবজি অনেকটা তো, ভর্তি ভর্তি করে 3 চামচ দিলাম। এবার ভালো করে কষাবো। এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো নুন, হলুদ। নুন তো দেয়া ছিল, এবং হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব অল্প অল্প করে দেবো। ভাজা হয়ে গেছে ভালো করে। এবার হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলা সব দিয়ে দেবো। নুন আগে দেয়া ছিল, নুনটা একটু পরে দেবো। নুন খানিকটা দেয়া আছে যেহেতু। এক হাতে দিতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে দিয়ে দেবো। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নেবো। জল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। এই হাত দিবি না।
কি দিচ্ছ মা? চাল, 2 রকমের ডাল, মসুর ডাল আর মুগের ডাল দিয়ে দিয়েছি সব চাল। বন্ধ করে দেবো, এবার ফুটতে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। আর বলে দিই আমি নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আন্দাজ মতো, সেটা দেখানো হয়নি, নুনটা একটু কম ছিল। এরপরে এই ভাজা মশলাগুলো, এই দুধ ভাজা সবজিগুলো দিয়ে কষিয়ে নেবো এগুলো মশলাটার সাথে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা পরেও দেওয়া যায়, কিন্তু আমি দিয়ে দেবো, আমার একটু কাঁচা গন্ধ লাগে বলে এখন দিয়ে দেবো। দিয়ে দেবো শাকটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দাদা সব আনাজ কষিয়ে আর চাল ডালের মধ্যে দিয়ে দিয়েছি, ফুটছে। আর আমি এদিকে ডাল সাঁতুলে নিয়েছি, ফুটুক। খিচুড়ি কমপ্লিট। এই যে খিচুড়ি হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি ঘি দিয়ে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আর হ্যাঁ, আমার ননদরা চলে এসছে। ঠিক আছে, টাটা।